বিষয় রয়েছে যারা ইলিগাল বিল্ডিং তৈরি করেছে। আপনারা জানেন যে প্যান বেঙ্গল তারাতলার ঘটনা হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি এনকোয়ারি কমিটি বসিয়েছেন এবং যে যে বিল্ডিং কিছু কিছু ইউএলবির মধ্যে, সেখানে শিলিগুড়ি নেই, এই 31 এবং আজকে আরো 15 দিন বাড়ানো হয়েছে। বিল্ডিং করার আগে টিম যাবে, দেখবে, প্ল্যানিং দেখবে, তারপরেই মানে আপনি আবার কাজটা শুরু করতে পারবেন। কিন্তু এখানে শিলিগুড়িতে আজকে যে মুখোমুখি হলো এবং তারপরে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের আমাদের বৈঠক হলো এবং এখন আমাদের আবার রিভিউ মিটিং আছে। সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে যেখানে যেখানে ইররেগুলারিটি হয়েছে, গভর্নমেন্ট নর্ম মানা হয়নি, কোনো প্ল্যানিং নেই, সেখানে কিন্তু ভাঙা হবে এবং ভাঙাও হবে এবং তার সাথে সাথে একটা বিশাল অঙ্কের একটা কম্পেনসেশনও দিতে হবে। খুব কমফোর্টেবল অঙ্ক হবে না, কিন্তু সেটা কত হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দপ্তর বসে উইল ডিসাইড আ পলিসি। রাস্তার মধ্যে যারা হকার বসে রয়েছেন, পুজো অবধি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হকারের কোথাও টাচ করব না, কিন্তু হকার যদি সারা পেভমেন্টটাকে দখল করে বসে তাহলে কিন্তু সেখানে আমাদের আপত্তি আছে, অসুবিধা আছে। কারণ আজকে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট, সব থেকে বেশি মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে হচ্ছে। আর কেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে? বিকজ ফুটপাথ দিয়ে লোক যেতে পারছে না। আজকে বয়স্ক মানুষ বলুন, আজকে স্টুডেন্টস বলুন, মারা বাচ্চা নিয়ে যাচ্ছে, সবাই ফুটপাতে জায়গা নেই, এই মাঝ রাস্তা দিয়ে চলছে, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সুতরাং এই রকম বিষয় আমরা কিন্তু অ্যালাউ করব না। ফুটপাতে যদি কেউ থাকেন, হকার্স থাকুন, কিন্তু 1/3 অকুপাই করবেন, 2/3 আমাদের পেডেস্ট্রিয়ানের জন্য আপনাকে ছেড়ে দিতে হবে।